আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কম বেশি সবাই অবগত আছি সূরা ফিলের তাফসীর সম্পর্কে। আল্লাহ কেন এই সূরাটা নাজিল করেছিলেন? আসলেই একজন জালিম বাদশাহ, যার নাম ছিল বাদশাহ আবরাহা, তিনি আল্লাহর ঘর ধ্বংস করতে গেলে মহান আল্লাহ তাআলা তার ঘরকে এই বাদশাহ আবরাহার হাত থেকে নিজেই রক্ষা করেছিলেন আর তাকে ধ্বংস করে দিয়েছিলেন। ঠিক এই ঘটনাকেই সামনে রেখে ইসলাম বিদ্বেষীরা আমাদের সামনে প্রশ্ন ছুড়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বাদশাহ আবরাহার হাত থেকে তার ঘর কাবাকে যদি রক্ষা করতে পারে, তাহলে এখন যে মুশরিকরা তোমাদের মসজিদগুলোকে ভেঙে দিচ্ছে, সেই আল্লাহ কেন এখন সেই মসজিদগুলোকে তিনি নিজে রক্ষা করতে পারেন না? তো এই দুটো বিষয় নিয়ে আজকে এই ভিডিওর মধ্যে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব এবং সংক্ষিপ্ত আকারে এই কাবা ঘর ধ্বংসের ইতিহাসটা আমরা একটু ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করব। এবং আমি খুব বিশ্বাসের সাথে বলতে পারি, ধৈর্য ধরে যদি ভিডিওটা একটুখানি দেখেন, আপনার মনটা একেবারে খুশিতে বাগবাগ হয়ে যাবে। তো চলেন আমরা ভিডিওটি শুরু করি। তো ইয়ামান দেশে অসংখ্য মুসলমানরা জীবন যাপন করতেন। তারা নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী ছিলেন। তো সেই সময় ইয়ামান দেশে একজন মুশরিক বাদশাহ ছিলেন, যার নাম ছিল জনুয়াস। তিনি এই নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীদেরকে হত্যা করে দিয়েছিলেন। একটা গর্ত করে সেই গর্তর মধ্যে তাদেরকে পুঁতে মেরে ফেলে দিয়েছিলেন। এই মুসলিমরা সংখ্যায় ছিল 20,000-এর মতো। শুধুমাত্র তাদের মধ্যে একজন ব্যক্তি বেঁচে যায়। তিনি বাদশাহ নাজ্জাসির কাছে চলে গিয়ে এই অভিযোগটা জানায়। বাদশাহ নাজ্জাসি ছিলেন খ্রিস্টান ধর্ম অবলম্বী লোক। তিনি অত্যন্ত রাগান্বিত হলেন এবং আমির ইবনে ইরবাত ও বাদশাহ আবরাহারকে ইয়ামান দেশে পাঠালেন বাদশাহ জনুয়াসের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। বাদশাহ জনুয়াস যখন তার কাছে সংবাদ গেল যে দুজন সেনাপতি তারা বিরাট একটা দল নিয়ে আমাকে ধ্বংস করতে আসছে, তখন তিনি অলরেডি নিজে ইয়ামান ছেড়ে পালাতে লাগলেন। প্রতিমধ্যে আল্লাহ তাআলা তাকে পানিতে ডুবিয়ে মৃত্যুবরণ করিয়ে দিয়েছিলেন, মৃত্যু দিয়েছিলেন। তো তারপর থেকেই সেই ইয়ামান দেশে শাসন কার্য পরিচালনা করতেন এই আমির ইবনে ইরবাত ও বাদশাহ আবরাহা। কিছুদিন পরে তাদের দুজনের মধ্যে ফাটল দেখা দিল, দুজনের মধ্যে সংঘর্ষ দেখা দিল যে কে ইয়ামান দেশ শাসন করবে। তখন তারা একে অপরের সৈন্য নিয়ে যুদ্ধের মধ্যে লিপ্ত হয়ে গেল। পরিশেষে দুজন আবার সিদ্ধান্ত করলেন যে আমরা সমস্ত জনগণকে নিয়ে যুদ্ধ না করে বরং নিজেরাই যুদ্ধ করি, আমাদের মধ্য হতে যে বেঁচে যাবে সেই ইয়ামান দেশ শাসন করবে। তো দুজনা বাদশাহ আমির ইবনে ইরবাত ও আবরাহা দুজনা কিন্তু যুদ্ধ করলেন। যুদ্ধের এক পর্যায়ে বাদশাহ আবরাহা যখন হারতে বসলেন এবং তিনি বিভিন্নভাবে যখন আঘাতপ্রাপ্ত হলেন, পরাজয় নিশ্চিত, এই সময় একজন ব্যক্তি বাদশাহ আবরাহাকে সাহায্য করলেন আর বাদশাহ আমির ইবনে ইরবাতকে হত্যা করলেন। কয়েকদিন পরে তিনি যখন আবার সুস্থ হয়ে গেলেন, এরপরে এই ঘটনা যে নিজেদের মধ্যে এই দ্বন্দ্বর ঘটনাটা বাদশাহ নাজ্জাসের কাছে পৌঁছে গেল। বাদশাহ নাজ্জাসি সুন্দর করে একটা চিঠি লিখে বাদশাহ আবরাহার কাছে পৌঁছে দিলেন যে তোমরা যে ঘটনাটা ঘটিয়েছ, নিজেদের মধ্যে যে দ্বন্দ্ব করে একজনকে তোমরা যে হত্যা করে ফেলেছ, আমি বাদশাহ নাজ্জাসি ইয়ামানে আসছি, তোমাদের সমূলে আমি তোমাদেরকে হত্যা করব। বাদশাহ আবরাহা বাদশাহ নাজ্জাসির এই চিঠি পেয়ে তিনি অত্যন্ত ভীত হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে কি করলেন, তিনি সুন্দর করে আর একটা চিঠি লিখলেন তার উত্তর দেওয়ার জন্য এবং একজন দূতের কাছে তিনি অসংখ্য উপঢৌকন, কিছু পুরস্কার, গিফট এগুলো বাদশাহ নাজ্জাসির কাছে পাঠিয়ে দিলেন। আর ইয়ামান দেশের কিছু মাটি আর তার মাথার চুল কিছু কেটে একটা থলের মধ্যে দিয়ে বাদশাহ নাজ্জাসির কাছে পাঠালেন। চিঠির মধ্যে লিখলেন যে আমরা অত্যন্ত ভুল করে ফেলেছি, বাদশাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। আমি আমার ভুলের জন্য আমার মাথার চুলও পর্যন্ত কেটে দিয়েছি। ইয়ামান দেশের কিছু মাটি আমি আপনার এখানে পাঠিয়েছি, কিছু উপঢৌকন, কিছু গিফট আমি আপনাকে দিয়েছি, আপনি এগুলোকে গ্রহণ করুন। বাদশাহ নাজ্জাসি এমন কথা, এমন চিঠি পেয়ে তিনি অত্যন্ত খুশি হয়ে গেলেন। তো বাদশাহ আবরাহারকে ওখানে তিনি প্রতিনিধি করে দিলেন।
বাদশাহ আবরাহাও তিনি নাজ্জাশীর প্রতি অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং সেখানে তিনি একটা বিরাট বড় গির্জা তৈরি করলেন, যার নাম ছিল কালিস। আরববাসীরা এই গির্জাটার নাম দিয়েছিল কালিস। কালিস কেন নাম দেওয়া হলো? কালিস কথার অর্থ হলো যে টুপি পড়ে যাওয়া, অর্থাৎ ওই গির্জার চূড়া এত উঁচুতে ছিল, যদি গির্জার শেষ প্রান্তরের দিকে তাকানো হতো তাহলে মাথার থেকে টুপিটা খুলে পড়ে যেত। এই জন্য আরববাসীরা এই গির্জার নাম দিয়েছিল কালিস। বাদশাহ আবরাহার উদ্দেশ্য ছিল মানুষ যেমনি ভাবে মক্কা শরীফে এসে তারা হজ সম্পন্ন করে, হজ পালন করে, অনুরূপভাবে তারা সেখানে না গিয়ে আমার এই গির্জায় এসে তারা হজ সম্পন্ন করবে। ইয়ামান দেশে তিনি এই প্রচার করলেন, আরবে এই প্রচার করলেন, কিন্তু আরববাসীরা, কুরাইশরা তার এই প্রস্তাবে অত্যন্ত অসন্তুষ্ট হয়ে গেল, তারা মেনে নিতে পারল না। বর্ণনার মধ্যে পাওয়া যায় কুরাইশদের মধ্য হতে কোনো একজন ব্যক্তি, তানারা ওই গির্জার প্রতি অসন্তুষ্ট হয়ে গভীর রাতে একজন ব্যক্তি সেখানে গিয়ে তিনি পায়খানা করে দিয়ে আসলেন। তো বাদশাহ আবরাহা যখন এই দৃশ্য দেখলো অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন এবং তিনি এটাও ভাবলেন যতদিন আল্লাহর ওই কাবা থাকবে কোনো মানুষ আমার এই গির্জায় তওয়াফ করার জন্য, ইবাদত করার জন্য আসবে না, তাহলে আগে ওই কাবাকেই ধ্বংস করতে হবে। তখন তিনি মাহমুদ নামে একটা হাতিকে সঙ্গে নিলেন, এর সাথে আরো 8টি এবং আরো অন্য বর্ণনা পাওয়া যায় যে 12টি হাতি তিনি সঙ্গে নিলেন। এই মাহমুদ নামক হাতি তিনি এত ভয়ঙ্কর এবং এত বৃহৎ আকারের ছিলেন যা ইতিপূর্বে দুনিয়ায় কোনো হাতির আকার এত বড় ছিল না। তো সেই হাতিটাকে নিয়ে আরো 12টি হাতি নিয়ে এবং তার লোক লস্কর নিয়ে তিনি কাবার দিকে, কাবা ঘরকে ধ্বংস করার উদ্দেশ্যে বার হয়ে গেলেন। তো তায়েফে যখন তিনি পৌঁছালেন, তায়েফে পৌঁছানোর পরে একজন ব্যক্তি যার নাম হলো নুফাইল, তিনি তার লোক লস্করদেরকে নিয়ে বাদশাহ আবরাহারকে বাধা দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু বাদশাহ আবরাহার কাছে এই নুফাইল পরাজিত বরণ করে নিল। তিনি পরাজয় বরণ করার পরে বাদশাহ আবরাহা তাকে বন্দী বানিয়ে নিলেন রাস্তার পথটা ভালোভাবে দেখে নেওয়ার জন্য। তো তাকে সঙ্গে নিয়ে যাচ্ছেন। তো যখন মক্কা শরীফের কিছু আগে পর্যন্ত বাদশাহ আবরাহা বিশ্রাম করার জন্য বসলেন, তো এই সময় বাদশাহ আবরাহা তিনি আরো একটা প্রস্তাব আরবদের কাছে পৌঁছে দিলেন, কুরাইশদের কাছে পৌঁছালেন। বাদশাহ আবরাহা সেই চিঠির মধ্যে লিখলেন যে আমি তোমাদের সাথে যুদ্ধ করতে আসিনি, আমি এসেছি শুধুমাত্র কাবা ঘরটাকে ধ্বংস করে দেওয়ার জন্য। তবে যদি এই কাবা ঘর ধ্বংস করাতে তোমরা আমাকে কোনো প্রকার বাধা প্রদান করো তাহলে নিঃসন্দেহে আমি তোমাদের সাথে যুদ্ধ করব, তোমাদেরকে ধ্বংস করে দেব। এবং বাদশাহ আবরাহার লোক লস্কর এত বেশি ছিল, তার ক্ষমতা এত বেশি ছিল যে গোটা আরব দেশ তার বিরুদ্ধে দাঁড়িয়েও তার কোনো ক্ষয়ক্ষতি করতে সক্ষম হবে না। তো এই সময় আরবদের যিনি নেতা ছিলেন আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের কাছে এই সংবাদ দেওয়া হলে আব্দুল মুত্তালিব তিনি বাদশাহ আবরাহার কাছে গেলেন এবং আব্দুল মুত্তালিবের চেহারা এত সুন্দর ছিল এবং তিনি যেহেতু বয়োজ্যেষ্ঠ ছিলেন, তো যে কোনো মানুষ তাকে দেখে সম্মানে লুটিয়ে পড়তো। বাদশাহ আবরাহাও তাই করলেন। তিনি যখন আব্দুল মুত্তালিবকে তার কাছে আসতে দেখলেন, তিনি নিজের সিংহাসন ছেড়ে দিয়ে মেঝেতেই বসে গেলেন আব্দুল মুত্তালিবের সাথে। এবং বাদশাহ আবরাহা তিনি আবু তালিবকে জিজ্ঞাসা করছেন যে আমি যে প্রস্তাব দিয়েছি এই প্রস্তাবে তোমরা কি রাজি হয়েছো? আমরা কাবাঘর ধ্বংস করতে চাই, তুমি কি এই বিষয়ে তোমার মন্তব্য কি? তিনি বলেন আমি এখানে কাবাঘর বাঁচানোর জন্য আসেনি বা ওই বিষয়ে কথা বলার জন্য আসেনি, আমি শুধুমাত্র এসেছি তোমাদের লোক লস্কর আমার 200টি বকরি তারা আত্মসাৎ করেছে, তো অপহরণ করে নিয়ে এসেছে, ওগুলো আমি শুধুমাত্র ফিরিয়ে নিতে এসেছি। বাদশাহ আবরাহার অবাক হয়ে গেলেন যে আমি আপনাকে দেখে অনেক শ্রদ্ধা করছিলাম, কিন্তু আপনি এমন একটা কথা বললেন আপনার থেকে আমার শ্রদ্ধাটাই উঠে গেল। আপনাদের ইবাদত গৃহ কাবাঘর, আপনাদের প্রভুর ইবাদত গৃহ, এই কাবাঘর আমরা ধ্বংস করে দেব, এই বিষয়ে আপনার কি কিছু বলার নেই? তিনি বলেন বলেও আমার কোনো লাভ নেই, কারণ আপনার বিরুদ্ধে লড়াই করব এমন শক্তিও আমাদের নেই এবং আমরা আপনাদের সঙ্গে লড়াই করেও বিজয় অর্জন করতে পারবো না। তাই আমি বলছি আমার যে দুম্বাগুলো আপনারা আত্মসাৎ করেছেন ওগুলোকে ফিরিয়ে দিন। বাদশাহ আবরাহা তার এই প্রস্তাবে রাজি হয়ে গেলেন, তার সেই দুম্বাগুলোকে তিনি ফিরিয়ে দিলেন। আব্দুল মুত্তালিব সেখান থেকে ফিরে গেল এবং গোটা কুরাইশদেরকে লক্ষ্য করে বললেন, হে কুরাইশ, তোমরা
এই মক্কা শহরটা, কাবা শহরটা ছেড়ে দাও, তোমরা দূরে পাহাড়ে গিয়ে আশ্রয় নাও। তারা সবাই সেখানে গিয়ে আশ্রয় নিলেন। আর আব্দুল মুত্তালিব কুরাইশদের মধ্য হতে বিশেষ কয়েকজনকে সঙ্গে নিয়ে তিনি কাবা ঘরের পাশে দাঁড়িয়ে কাবা দরজার সম্মুখে কাবার গেলাপ ধরে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমাদের এই শক্তি নেই যে আমরা বাদশাহ আবরাহার বিরুদ্ধে জিহাদ করব, যুদ্ধ করব। আমরা অবশ্য আপনার কাছে এটা চাই, আল্লাহ, বাদশাহ আবরাহার অস্ত্র যেন আপনার অস্ত্রের কাছে পরাজয় বরণ করে। এই বলে তেনারা সেখান থেকে চলে গেলেন। তারাও দূরে পাহাড়ের উপরে আশ্রয় নিলেন। এদিকে সেই বন্দী নুফাইল তিনি মাহমুদ নামক হাতির কানের কাছে গিয়ে বললেন, হে মাহমুদ, তুমি সম্মানিত কাবা ঘরের বা কাবা শহরের মধ্যে প্রবেশ করছো, মক্কা শহরের মধ্যে প্রবেশ করেছ, সম্মানিত আল্লাহর কাবা ঘরের দিকে তুমি অগ্রসর হও না, তুমি এখানেই বসে থাকো, অথবা তুমি যে ইয়ামান থেকে এসেছো সেদিকেই ফিরে যেও, তবে আল্লাহর সঙ্গে দুশমনি করাতে তুমি তাদেরকে সাহায্য করো না। এই বলে নুফাইল তিনি সেখান থেকে পলায়ন করলেন, একটা আশ্রয় স্থানে তিনিও চলে গেলেন। এরপর বাদশাহ আবরাহ যখন সেই হাতিটাকে ওঠানোর জন্য তিনি দড়ি ধরে টানতে লাগলেন, হাতি সেখান থেকে বিন্দু মাত্র আর উঠল না। তিনি নুফাইলের কথাটাই গ্রহণ করে নিলেন। এই সময় ওই মাহমুদ নামক বৃহৎ আকার হাতির মাথার উপরে কোরাল দিয়ে, বল্লভ দিয়ে আঘাত করা হলো। তারপরেও সে উঠতে নারাজ। তাকে পরীক্ষা করার জন্য তার দড়িটা যখন ইয়ামানের দিকে মুখ করিয়ে সেই দিকে যখন টানা হলো, সঙ্গে সঙ্গে তিনি উঠে গেলেন এবং ইয়ামানের দিকে চলতে লাগলেন। পূর্ব দিকে যখন তার মুখটা ঘুরিয়ে সেদিকে নিয়ে যাওয়ার জন্য টানা হলো, সেদিকেও তিনি যেতে রাজি হলেন। কিন্তু যখনই কাবার দিকে নিয়ে যাওয়ার জন্য তাকে টানা হচ্ছে, ওই হাতি সামনের দিকে আর এক বিন্দু মাত্র তিনি আর অগ্রসর হননি। এমন সময় দেখা গেল যে সমুদ্রের দিক থেকে এক ঝাঁক পাখি আসে। এই পাখিগুলো ঝাঁকে ঝাঁকে আসছে, যাদের দুই পায়ের মধ্যে এবং ঠোঁটের মধ্যে তারা কঙ্কর নিয়ে আসে। এই কঙ্করগুলো নিক্ষেপ করছেন বাদশাহ আবরাহার উপরে আর তার লোক লস্করের উপরে। কঙ্করগুলো নিক্ষেপ করা মাত্রই কঙ্করগুলো যখন তাদের মাথার উপরে এসে পড়ছে, সেটা মাথা দিয়ে ভেদ করে নিচের নিতম্বের রাস্তা দিয়ে, পায়খানা রাস্তা দিয়ে সেই পাথরগুলো, নুড়িগুলো বার হয়ে যেতে লাগলো। এমনকি কারোর হাতের উপরে পড়লে হাতটা খসে পড়ে যেতে লাগলো। এমন সময় দেখা গেল যে বাদশাহ আবরাহার লোকেরা সবাই ছোটাছুটি করতে লাগলো, সেখান থেকে পলায়ন করতে লাগলো, এবং যাদের গায়ের উপরে এই পাথরগুলো পড়েছিল তারা সবাই বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে সবাই মৃত্যুবরণ করলো। এমনকি বাদশাহ আবরাহা তিনি প্লেগ রোগে আক্রান্ত হলেন। সেখান থেকে যখন তার লোক লস্কর তাকে নিয়ে চলে যাচ্ছিলেন, যেতে যেতে আস্তে আস্তে তার একটা হাত খসে পড়ে যেতে লাগলো, তার একটা পা খসে পড়ে যেতে লাগলো। কিছুদিন পরেই দেখা গেল শুধুমাত্র একটা গোস্তর পিণ্ডই মাত্র বেঁচে আছে। এরপরে সে সেখানেই ইন্তেকাল করলেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমাদেরকে এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য কিন্তু সূরা ফিলটা নাজিল করেছেন। আল্লাহ এই সূরার মধ্যে আমাদেরকে উপদেশ দেওয়ার জন্য বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, তোমরা কি দেখোনি তোমাদের রব হস্তি বাহিনীর অধিপতিদের সঙ্গে কি রূপ ব্যবহার করেছে। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আল্লাহ তাদের চক্রান্তকে কি ব্যর্থ করে দেননি। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ তাআলা ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি প্রেরণ করলেন। তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল, এবং তারা তাদের উপরে কঙ্কর নিক্ষেপ করলো। ফাজআলাহুম কাআসফিম মাআকুল, অতঃপর তিনি তাদেরকে ভক্ষিপ্ত তৃণ সাদৃশ করে দিল। অর্থাৎ যেমন ভাবে তৃণলতাগুলো পায়ের তলায় পড়ে দুমড়ে মুচড়ে নষ্ট হয়ে যায়, ঠিক তাদেরকেও একই পরিণতি করলেন। তখন কিন্তু সূরা ফিল নাজিল হয়। এখন দ্বিতীয় প্রশ্ন চলে আসি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তার কাবা ঘরকে বাদশাহ আবরাহার হাত থেকে রক্ষা করতে পারেন, তাহলে মুশরিকরা আমাদের এত মসজিদ ভেঙে দিচ্ছেন, তখন আল্লাহ কেন সাহায্য করেন না? এর উত্তর হলো, শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা ঘরকে নিজে হেফাজতের দায়িত্ব নিয়েছেন। দুনিয়ার বাকি যতগুলো মসজিদ আছে এগুলো হেফাজতের দায়িত্ব তার বান্দাদের হাতেই দিয়েছেন। বান্দারা এই মসজিদগুলো নিজেরাই লড়াই করে, জিহাদ করে হলেও বাঁচিয়ে রাখবে। আর যখন আল্লাহর এই সমস্ত ঘরকে রক্ষা করার জন্য তারা জিহাদে অংশগ্রহণ করবে, আল্লাহ তাদেরকে প্রতিদান দেবেন। কিয়ামত পর্যন্ত কারোর ক্ষমতা নেই কাবা ঘরের কোনো প্রকার ধ্বংস করতে পারে।
কিন্তু দুনিয়ার মসজিদটা হলো ভিন্ন ব্যাপার। কারণ এই মসজিদগুলো যে কাফেররা ধ্বংস করছে এর পিছনেও একটা কারণ আছে, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের 7 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, যখন তোমরা আল্লাহ ভোলা হয়ে যাবে, ঈমান হারিয়ে ফেলবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের হাতেই তোমাদেরকে শাসন করিয়ে নেব। কাফেররা তোমাদের উপরে জুলুম করবে, তোমাদের গৃহের মধ্যে, তোমাদের মসজিদের মধ্যে প্রবেশ করবে, তোমাদের মসজিদও তারা ধ্বংস করবে, তোমাদের চোখের সামনেই তোমাদের স্ত্রীগণ সন্তানগণকে তারা হত্যা করবে, যা দেখে তোমাদের মুখ কালো হয়ে যাবে। সূরা বানী ইসরাঈলের 7 নম্বর আয়াত থেকে এর উত্তর আমরা পেয়ে যাই। তাহলে বোঝা গেল আল্লাহ শুধুমাত্র হেফাজতের দায়িত্ব নিয়েছেন কাবা ঘরকে, দুনিয়ার অন্য কোনো মসজিদের দায়িত্ব আল্লাহ নেননি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অন্যদের কাছে শেয়ার করে পৌঁছে দেবেন। আর মতামত অবশ্যই কমেন্টে লিখবেন। ইনশাআল্লাহ আগামীতে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।